তোমার ডান হাত বাম হাত একটা খাটো আর একটা লম্বা, এটা করেননি। যদি ডান হাত লম্বা করতেন বাম হাত খাটো করতেন কেমন একটা অসুবিধা হয়ে যেত। আবার যদি হাতের আঙ্গুল তিনি না দিতেন তাহলে কি একটা অসুবিধায় আপনি পড়ে যেতেন। এইজন্য আল্লাহ তাআলা বলছেন ফাসাওয়াকা, আমি অত্যন্ত শৃঙ্খলা ভাবে তোমাকে সৃষ্টি করলাম। তোমার হাতকে আমি সৃষ্টি করলাম, এই হাত দ্বারা তুমি বই ধরতে পারো। যখন তুমি ইচ্ছা করো যে আমি একটা বই পড়ব, এই হাত দ্বারা বইটা ধরে নির্ধারিত জায়গায় রাখতে পারো। যখন তুমি পৃষ্ঠা উল্টানোর চেষ্টা করো তখন এই হাতের আঙ্গুল দ্বারা পৃষ্ঠার উপরে এমন ভাবে চাপ দেওয়া হয় যে পৃষ্ঠা উল্টানোর শেষ হওয়া মাত্র আঙ্গুল থেকে চাপ সরিয়ে নেওয়া হয়। এই হাত দ্বারা তুমি দরজা খুলতে পারো, দরজাগুলো বন্ধ করতে পারো। এই হাত দ্বারা তুমি কলম ধরে লিখতে পারো। এই হাত দ্বারা তুমি অন্য কোনো জিনিস বহন করে আরেক জায়গায় নিতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো মানুষগুলোকে মনে করিয়ে দিচ্ছেন। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করেছি তা নয়, খুব সামঞ্জস্যশীল ভাবে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই হাতের মধ্যে এই কবজি থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলা প্রায় 27টি হাড় দিয়েছেন। এই যে 27টি হাড় দিয়েছেন, জোড়া দিয়েছেন, আপনি এই কবজিটাকে যেভাবে নাড়ানোর ইচ্ছা করেন সেভাবে নাড়াতে পারেন। এই যে আঙ্গুল, এই আঙ্গুল আপনি যেভাবে ইচ্ছা করেন গুটিয়ে নিতে পারেন, সোজাও করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো মনে করিয়ে দিচ্ছেন যে আমি এগুলো তোমাকে দিয়েছি। ফাসাওয়াকা, এখানে শেষ না, আল্লাহ তাআলা এরপরে বলছেন আমি তোমার কান দিয়েছি। এই যে কান আমি দিলাম, প্রায় এই কানের মধ্যে শৃঙ্খ বক্র 4000 যন্ত্র আমি এই দুই কানে সেটিং করে দিয়েছি। আর এই 4000 যন্ত্র একটা আরেকটার সাথে ধারাবাহিক ভাবে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। আর এই প্রান্তগুলো মগজের সাথে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। আকাশ থেকে যখন গর্জন তোমাদের সামনে উপস্থিত হয়, ওই গর্জনও তোমরা শুনতে পারো। গাছের পাতা থেকে যে ধ্বনি বের হয়, ওই ধ্বনি পর্যন্ত তোমাদের কান শুনতে পারে। পৃথিবীতে এমন কোন ফ্যাক্টরি আছে, পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী আছে যে বিজ্ঞানী তোমার কানের মধ্যে 4000 যন্ত্র সেটিং করে সেই যন্ত্রগুলোকে আবার তোমার